জয় শ্রীরামের ধ্বনিতে মুখরিত হোক বাংলা। হাই হ্যালো ছোড়ো, আগামীকাল জয় শ্রীরাম বলো। যার সঙ্গে দেখা হবে জয় শ্রীরাম বলবেন, বাড়িতে ধ্বজ তুলবেন, মোটর সাইকেলে ধ্বজ লাগাবেন, গাড়িতে ধ্বজ লাগাবেন। আজকেই লাগিয়ে নিয়েছে আমার গাড়িতে। সবাই জয় শ্রীরাম করবেন। ফোন এলেই হ্যালো বলবেন না, জয় শ্রীরাম বলবেন। একটা দিন বলুন, হিন্দু পরিচয় দিন, সারাদিন কাল টিকা রেখে ঘুরুন। এতটুকু লজ্জা পাবেন না। নিজের ধর্ম, তার রক্ষা, তার পরিচয় দিন। ধর্ম থাকলে সব হবে। রাজনীতি অনেক পরের কথা। সনাতনকে রক্ষা করতে হবে এবং কাল যাহা মোথা বাড়ি, আগামীকাল তাহা আপনার বাড়ি। আপনি সাবধান হন, ঐক্যবদ্ধ হন। ভাবছেন 300 কিলোমিটার দূরে মোথা বাড়ি, আমার কি? আসতে বেশিক্ষণ সময় লাগবে না। আরো সহ্য করবেন, আমি আশা করি সহ্য করবেন না। রানাঘাট শ্রীরাম নবমী উৎসব কমিটিকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা। আগামীকাল হিন্দু তার শক্তি দেখাবে। বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক रहेगे तो सेफ रहेगे। ঐক্যবদ্ধ হিন্দু সমাজ, ঐক্যবদ্ধ হিন্দু সমাজ, রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ভারত মাতা কি জয় বলে আগামীকাল জয় শ্রীরামে ভরিয়ে তুলবেন। এই আবেদন রেখে আমি আগামীকাল শুরু করব আমার নির্বাচন কেন্দ্র নন্দীগ্রামের সোনাচূড়াতে সেই রাম মন্দির নির্মাণের ভূমি পূজন দিয়ে। নন্দীগ্রামের প্রথম হিন্দু শহীদ 2021 সালে হিন্দুত্বের জন্য প্রাণ দিয়েছেন দেবব্রত মাইতি। তার স্ত্রী, তিনি ভূমি পূজন করে শিলান্যাস করবেন। আর আমি গোটা বাংলার হিন্দুদের 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন একটি বড় মেদিনীপুরে সনাতন সম্মেলন হচ্ছে। 1 লক্ষ হিন্দু সম্মেলন। সবাইকে যাওয়ার এবং প্রসাদ গ্রহণের আবেদন করে আমার কথা শেষ করলাম। জয় জয় শ্রীরাম। ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ কি, শ্রীরাম নবমী কি, শ্রীরাম নবমী কি। ঐক্যবদ্ধ হন। এই বাংলায় 492 বছর লড়াই করার পরে অযোধ্যায় যখন রাম মন্দির হয়, তখন আমরা কষ্ট পাই। কলকাতার বুকে সংহতি মিছিল বেরোয় 22 জানুয়ারি 2024। কোথাও দেখতে পাবেন না। 66 কোটি হিন্দু যখন ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করেন, মা গঙ্গা, মা যমুনা, মা সরস্বতী ত্রিবেণীতে আমিও ডুবকি লাগিয়েছি। আপনারাও অনেকে গেছেন। যারা যাননি তাদের জন্য জল এনে মাথায় ছিটানো হয়েছে। 66 কোটি হিন্দু পৃথিবীর এক জায়গায় গিয়ে পুণ্য স্নান করেছে। তখন আমাদের রাজ্যের প্রশাসনিক কর্তৃ বলেন ওটা মহাকুম্ভ নয়, মৃত্যুকুম্ভ। আমাদের শুনতে হয় রেড রোডে খেলাফত কমিটির অনুষ্ঠানে দাঁড়িয়ে গঙ্গা ধর্ম নাকি আমাদের ধর্ম, আমাদের ধর্ম নাকি গন্ধা ধর্ম। যার বাংলা কদলে দাঁড়ায় নোংরা ধর্ম। সনাতন নোংরা ধর্ম? এর উত্তর সনাতনীরা দেবেন না। 500 টাকার লোভে আত্মসমর্পণ করবেন, পুলিশের মিথ্যা মামলার ভয়ে আত্মসমর্পণ করবেন। গীতায় কি বলেছে? এ মাটি তো গীতার মাটি। এই যে প্রভুরা আছেন, এরা গোটা পৃথিবী জুড়ে যেমন শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ইস্কন করেছে, তেমনি গীতার প্রচার প্রসার, গীতা বিতরণ এরাই করেন। এই নদিয়া নগরে, নদিয়ার মাটিতে গীতায় একটা লাইন আছে, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম রক্ষার কাজ সবাইকে করতে হবে, সবাইকে করতে হবে, সবাইকে করতে হবে। সমস্ত সনাতনীরা জোট বাঁধুন। আগামীকাল শান্তিপূর্ণ ভাবে জয় শ্রীরামের ধ্বনিতে মুখরিত হোক বাংলা।